জাতি তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, অর্থাৎ ন্যায়পরায়ণ জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, যেন তোমরা হাসরে সত্য ও ন্যায়পরায়ণতার সাথে সত্যের পক্ষে সাক্ষী প্রদান করতে পারো, সাক্ষ্য দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমরা হাসরে পূর্বের নবীদের পক্ষে রাসূলুল্লাহর উম্মতের একটি বিশেষ টিম সত্যের পক্ষ নিয়ে অসত্যের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটি আমাদের শ্রেষ্ঠত্বের একটি প্রমাণ। আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে যে মুফাসসিরিনে কেরাম সবচেয়ে বড় প্রমাণ উল্লেখ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লাখের উপর নবী পৃথিবীতে এসেছেন। সকল নবীর উম্মতের, সকল আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী ও রাসূল এসেছেন পৃথিবীতে। সকল নবী ও রাসূলদের মর্যাদার উপর আল্লাহর হাবিবের মর্যাদা শ্রেষ্ঠ, ঠিক না? জোরে বলেন। সকল নবীর মর্যাদার উপর রাসূলুল্লাহর মর্যাদা কি বেশি? আল্লাহর হাবিবের মর্যাদা সকল নবীর মর্যাদার উপর শ্রেষ্ঠ। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সকল নবীর উম্মতের চেয়ে আল্লাহর হাবিবের উম্মত শ্রেষ্ঠ। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বই সবচেয়ে বড় প্রমাণ আমরাও শ্রেষ্ঠ, ঠিক কি না? আমরা ভাই, আমরা যে আমাদের যে কি দাম, কত মূল্য, তা তো আমরা জানি না। না জানার কারণে আমরা কম পয়সায় বিক্রি হয়ে যাই। নিজেদের মূল্য নিজেরা জানি না, নিজেদের ফজিলত নিজেরা জানি না। এই আকাশের নিচে জমিনের উপরে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আমরা নিজেদের মূল্য ধরে রাখতে পারি না। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের অসংখ্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করতেন। আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছি। রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য পূর্বের অসংখ্য নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে। দরখাস্ত করে কেউ উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, কেউ উম্মত হতে পারেন নাই। এই ব্যাপারে আমি একটি হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরছি। হযরত মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম তিনি একবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, তাওরাত কিতাব পড়তে যে এমন একটি উম্মতের সন্ধান পেয়েছি যারা একটা ভালো কাজ করলে 10টি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? একটা নেক কাজ করলে 10টা সওয়াব। হযরত মুসা বললেন, আল্লাহ, এই দামি উম্মতটা আমার উম্মত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন আর বললেন, মুসা রে, তুমি যে উম্মতের সন্ধান পেয়েছো এরা যেন তেন কোন নবীর উম্মত নয়, এরা হলো আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির কোন ব্যক্তি যদি একটি নেক কাজ করে আমি আল্লাহ তাকে 10টি সওয়াব দিয়ে দেই। তোমার দরখাস্ত কবুল করা হবে না। হযরত মুসা আল্লাহর কাছে আবার হাত তুললেন, আল্লাহ, তাওরাত কিতাব পড়তে যে এমন একটি উম্মতের সন্ধান পায় যে উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করবে এবং সারা দুনিয়াতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলেন। মনোযোগটা দেন, আমার দিকে দেন, আমার দিক তাকান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, তাওরাতে আরেকটা উম্মতের সন্ধান পেয়েছি যেই উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করবে। কাকে? দাজ্জালকে হত্যা করবে এবং সারা দুনিয়াতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবে। দাজ্জালকে হত্যা করবে কে? বলে হযরত ঈসা। কে? ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন, ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে হত্যা করবেন। এখানে আমরা যারা আছি অধিকাংশ হানাফি মাযহাবের অনুসারী, ঠিক না? হানাফি মাযহাবের আকীদার কিতাব এসেছে, সবচেয়ে বড় আকীদার কিতাব শারহু ফিকিল আকবরে। সারা পৃথিবী কিয়ামতের আগে
সারা পৃথিবীতে কুখ্যাত দাজ্জাল এতটাই রাজত্ব কায়েম করে ফেলবে যে গোটা দুনিয়া তার হাতের কবজার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। দুনিয়ার সব জায়গায় দাজ্জালের রাজত্ব চলবে, তবে জাজিরাতুল আরবে কুখ্যাত দাজ্জাল প্রবেশ করতে পারবে না। জাজিরাতুল আরব ছাড়া গোটা পৃথিবী তার হাতের নিয়ন্ত্রণে চলে আসবে। মুসলমানদের হত্যা করতে করতে তখন ইমাম মাহদী আলাইহিস সালাম মাহদীর কিছু সৈন্য পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন শুরু করবে, দাজ্জালের বিরুদ্ধে সংগ্রাম করবে একটি হক্কানি দল, সেটা হলো ইমাম মাহদীর দল। সুবহানাল্লাহ বলে, যারা সংগ্রাম করবে দাজ্জালের বিরুদ্ধে। কিন্তু এক সময় ইমাম মাহদী আলাইহিস সালাম কুখ্যাত দাজ্জালের কাছে কোণঠাসা হয়ে যাবে। ইমাম মাহদী এবং তার সহযোগীরা দাজ্জালের কাছে কোণঠাসা হয়ে যাবেন। ইমাম মাহদী তার সৈন্য নিয়ে প্রবেশ করবেন দামেস্কের জামে মসজিদে। হানাফি মাযহাবের আকীদার কিতাব এসেছে, দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদী প্রবেশ করবেন। সালাতুল আসরের জামাতের সময় হয়ে যাবে। মুসল্লিগণ বলবেন ইমাম মাহদীকে, হুজুর জামাতের সময় হয়ে গেছে, নামাজ পড়ান। ইমাম মাহদী বলবেন, শোনো, শুনেছি আমার ভাই হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আজকে নামতেছেন। হযরত ঈসা নামলেই একসাথে জামাতে নামাজ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা শুনে মুসল্লিগণ দামেস্কের জামে মসজিদ থেকে বের হয়ে যাবে। বাইরে গিয়ে হযরত ঈসার আগমন অবলোকন করার জন্য দাঁড়িয়ে থাকবেন। মুসল্লিগণ দেখবেন হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা হয়ে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে নামতেছেন। হযরত ঈসা যখন আগমন করবেন দামেস্কের জামে মসজিদে তিনি প্রবেশ করবেন। ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, নামাজ পড়ান, জামাতের সময় চলে যাচ্ছে। হযরত ঈসা বলবেন, আজকে আমি উম্মতের ইমাম হিসেবে আসি নাই, আমি নামাজ পড়াবো না। আপনি উম্মতের ইমাম হিসেবে এসেছেন, আপনি নামাজ পড়ান। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদীর সামনে তিনি নামাজে দাঁড়াবেন না, ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বেন। ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বেন। হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফকিহ মোল্লা আলী কারি রাহিমাহুল বারী তিনি ব্যাখ্যা লিখেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম কেন নামাজ পড়াবেন না, ইমামতি কেন করবেন না, ইমাম মাহদীর পিছনে কেন তিনি নামাজ পড়বেন। মোল্লা আলী কারি ব্যাখ্যাতে লিখেছেন, শুধুমাত্র একটি বিষয় প্রমাণ করার জন্য হযরত ঈসা ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বেন। হযরত ঈসা পৃথিবীর মানুষকে শুধু বুঝাবেন, ও দুনিয়াবাসী, আজকে আমি ঈসা দ্বিতীয়বার আগমন করেছি, আকাশ থেকে এসেছি, তবে নবী হিসেবে আমি আসি নাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সদস্য হিসেবে আজকে আমি এসেছি। রাসূলুল্লাহর উম্মত প্রমাণ করার জন্য তিনি ইমাম মাহদীর সামনে দাঁড়াবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত ঈসা আসবেন, তিনি ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বেন, উম্মতে মুহাম্মাদী হিসেবে পরিচয় দিবেন, কালেমার ঝান্ডা হাতে ধারণ করবেন। ইমাম মাহদী আর হযরত ঈসা মিলে কুখ্যাত দাজ্জালের সমস্ত কুফরি এবং শিরকি মতবাদ গোটা পৃথিবী থেকে কবর রচনা করবেন। সেই দিন আর সমাজতন্ত্র থাকবে না, গণতন্ত্র থাকবে না, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের বানানো পথ এবং মতবাদ কিছুই থাকবে না, সব কবর করে দিবেন। পৃথিবীতে গোটা দুনিয়া ব্যাপী হযরত ঈসা ইমাম মাহদী মিলে আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত করবেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন পৃথিবীতে কোনো মতবাদ থাকবে না। আজকে আমরা যারা ভাগ আছি বিভিন্ন মতবাদে বিশ্বাসী, সেই দিন এই সমস্ত কোন মতবাদ পৃথিবীতে থাকবে না। একটাই মতবাদ, একটাই আদর্শ থাকবে, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক
একটাই আদর্শ থাকবে, সেটা হবে কোরআন ও সুন্নাহর আদর্শ, খেলাফা ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইরা, দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা, খেলাফত প্রতিষ্ঠিত করবেন হযরত ঈসা। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তাওরাতে এমন এক উম্মতের সন্ধান পাই যে উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করবে, সেই উম্মতটা আমার উম্মত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডাক দিলেন, মুসা, তুমি যে উম্মতের সন্ধান পেয়েছো এরা যেন তেন কোন নবীর উম্মত না, এরা হলো আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। উম্মতে, জোরে বলেন, উম্মতে মুহাম্মাদি। তোমার দরখাস্ত কবুল করা হবে না। হযরত মুসা একবার না, দুইবার না, হাদিস এসেছে হযরত মুসা আলাইহিস সালাম 8 বার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। কতবার? আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত নামঞ্জুর করেছেন, নাকচ করে দিয়েছেন। নবমবার হযরত মুসা আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন, হাত্তা তামান্না মুসা আলাইহিস সালাম আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আল্লাহর কাছে হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমি আর উম্মত চাই না, উম্মত চাই না, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা, তুমি প্রথমবার যদি উম্মত না চেয়ে নিজে উম্মত হতে চাইতা বানায় দিতাম, কিন্তু তুমি 8 বার উম্মত চেয়েছো, নিজে উম্মত হতে চাওনি, দরখাস্ত কবুল হবে না। হযরত মুসা দরখাস্ত করেও রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেন নাই। হযরত মুসার দরখাস্ত মঞ্জুর হলো না। ঘটনাটি জানতেন হযরত ঈসা। কে জানতেন? হযরত ঈসা আলাইহিস সালাম এই ঘটনা জানতেন। সেজন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার জীবনের প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আল্লাহর কাছে বলতেন, রব্বুল আলামিন, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা হয়ে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আকাশ থেকে অবতরণ করবেন। সারা পৃথিবীর সমস্ত কুফরি মতবাদ কবর রচনা করবেন। গোটা পৃথিবীতে ইসলামিক খেলাফা ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে হযরত মুসা আলাইহিস সালাম বারবার দরখাস্ত করেও রাসূলুল্লাহর উম্মত হতে পারেন? জোরে বলেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করে উম্মত হয়েছেন। আমি আর আপনি দরখাস্ত না করে রাসূলুল্লাহর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। ঠিক কিনা বলেন? সেজন্যই আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি। আমাদের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। ঠিক কিনা বলেন? এবার আসুন, আমরা দীর্ঘ প্রায় 1 ঘন্টার বেশি সময় উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বললাম। আমরা যে শ্রেষ্ঠ জাতি, এর আর কোন প্রমাণের দরকার আছে? দেখেন, আবার আমি স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে, আমরা শ্রেষ্ঠ জাতি তার সবচেয়ে বড় প্রমাণ, এক রাওয়ায়াতে 70,000 আর এক রাওয়ায়াতে অসংখ্য উম্মত বিনা হিসেবে আমরা জান্নাতে যাব। ঠিক কিনা? আমরা হাসরে অন্যান্য নবীগণের পক্ষে অমুসলিমদের বিরুদ্ধে ন্যায় ও পরায়ণতার সাথে সত্য সাক্ষ্য প্রদান করব। ঠিক কিনা? 3, সকল নবীর মর্যাদার উপর আল্লাহর হাবিবের মর্যাদা শ্রেষ্ঠ। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বই আমাদের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ। ঠিক কিনা? 4, পূর্বের নবীরা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। কেউ দরখাস্ত করে উম্মত হয়েছেন, কেউ দরখাস্ত করেও উম্মত হতে পারেন নাই। আমি আর আপনি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত হয়ে গেছি। ঠিক কিনা? এবার আসুন, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক 2টা কাজ দিয়েছে। কয়টা? জোরে বলতে হবে, কথা বলতে হবে। 2টা। একটি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ।
আরেকটি হচ্ছে অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, সৎ কাজ প্রতিষ্ঠা করা, অসৎ কাজ প্রতিরোধ করা, এই দুইটি এজেন্ডা দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এখন আমরা দেখা যায় পৃথিবীতে সৎ কাজ করি, সৎ কাজের আদেশও করি, তবে অসৎ কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে আমাদের লোক পাওয়া যায় না, ঠিক না? অথচ সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটি আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি হুকুম। আল্লাহ তাআলা বলেন, সৎ কাজে আদেশের জন্য একটি দল থাকবে, রাসূলুল্লাহর উম্মতের মধ্যে একটি দল থাকবে, তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই, এমন একটি সম্প্রদায় থাকা চাই, যারা মানুষকে আখিরাতের কল্যাণের দিকে ডাকবে, পরকালের জিন্দেগির দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মতকে আল্লাহ তাআলা সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার জন্য কঠোর নির্দেশ করেছেন। অর্থাৎ আপনি যদি নিজেকে মুমিন পরিচয় দিতে চান, মুমিনের গুণাবলীর মধ্যে আল্লাহ সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধাকে স্থান দিয়েছেন। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدودillah। আল্লাহ পাক বলেন, বেহেশতি মুমিন তারাই, বেহেশতি মুমিনদের বৈশিষ্ট্য হলো তাইবুন, তারা তাওবাকারী, তারা ভুল হলেও ক্ষমা চায়, ভুল না হলেও আল্লাহর কাছে নিজেকে অপরাধী বলে মাফ চায়, ঠিক কি না? মুমিনদের, জান্নাতি মুমিনদের একটি গুণ হলো তারা সব সময় আল্লাহর কাছে মাফ চায়, নিজেকে সব সময় আল্লাহর দরবারে অপরাধী বানায়, ঠিক কি না? আবিদুন, তারা ইবাদতকারী, ইবাদত, আল্লাহর ইবাদত করে তারা। আমরা তো দেখা যায় ইবাদতের নামে কখনো আল্লাহর ইবাদত করি, আবার কখনো গায়রুল্লাহর ইবাদত করি। সমস্যাটা আমাদের দেশের মানুষের মধ্যে আছে না নাই? কখনো মসজিদে গিয়া সিজদা করি, কখনো বা আমাদের কিছু ভাই জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে মাজারে সিজদা করে, কবরে সিজদা করে। কিছু ভণ্ড পীর আছে বাংলাদেশে, যাদের পায়ে মুরিদরা যে সিজদা করে, আছে না নাই? কথা বলে আছে কি না? ইবাদত লিল্লাহি ওয়াহদা, ইবাদত শুধুমাত্র কার জন্য? জোরে বলতে হবে, আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে মস্তক নত করার, কারো কাছে মস্তক নত করার কোন অথরিটি, হুকুম, বিধান পৃথিবীতে নাই, ঠিক কিনা বলেন? মস্তক নত হবে কার কাছে? সিজদা হবে শুধু আল্লাহর জন্য। ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামও চাইতেন, একবার এক উষ্ট্রি মরুভূমি থেকে দৌড়ায় এসে আল্লাহর হাবিবকে সিজদা করলেন। একটি উষ্ট্রি আল্লাহর হাবিবকে সিজদা করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, সাহাবায়ে কেরামের মনটা চাইলো যে উষ্ট্রি আল্লাহর হাবিবকে সিজদা করে ধন্য হয়েছে, আমরা যদি সিজদা করতে পারতাম। অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো বিধান নাই। যদি আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার, মানুষকে সিজদা করার বিধান থাকতো, আমি আমার শরীয়তের, আমার উম্মতের সকল নারীদেরকে, বিবাহিতা নারীদেরকে নির্দেশ করতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা করে। আল্লাহ ছাড়া কাউকে সিজদার কোনো বিধান রাসূলুল্লাহ শরীয়তে নাই, ঠিক কিনা বলেন? তাহলে ইবাদত লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। হামিদুন,
তারা প্রশংসাকারী, আল্লাহর বেশি বেশি প্রশংসা করে। সুবহানাল্লাহ। বেহেশতি মুমিনরা আল্লাহর প্রশংসা করে। রাকিউন সাইহুন, আই সাইমুন, তারা রোজা পালনকারী, রোজা রাখে তারা। সামনে 1 মাস পরেই তো রমজান আসতেছে। রমজান আসলে রমজানের আগমনে মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। আবার কিছু মুসলিম নিজেরা রমজান মাসের আগমন দেখে শয়তানের মতো কান্না শুরু করে, ঠিক না? চায়ের হোস্টেলে দোকানে পাটে বসে আবিষ্কার করে, ডাক্তার আমাকে নিষেধ করেছে 6 ঘন্টার বেশি না খেয়ে থাকতে, ঠিক না? আবিষ্কার করে গ্যাস্ট্রিক আলসারের দোহাই দেয় আর দোষটা দেয় ডাক্তারের। কার? নিজে রোজা রাখবে না, ওইটা বলে না যে আমি রোজা রাখতে পারি না, বাকি না, দোষ দেয় ডাক্তারের। ডাক্তার নাকি নিষেধ করছে 6 ঘন্টার বেশি না খেয়ে থাকতে। আবার কিছু দেখা যায়, কিছু মুসলিম হোটেল, খাবারের হোটেল, দেখা যায় রমজান মাসে মহিলাদের চেয়ে বেশি কঠিন পর্দাশীল হয়ে যায়, পর্দা টানায়া মুসলমানদেরকে খাওয়ায়। প্রিয় ভাইরা, আজকে আমাদের শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মতের যে দায়িত্ব, প্রথম দায়িত্ব সৎ কাজে আদেশ, দ্বিতীয় দায়িত্ব হলো অসৎ কাজে নিষেধ। রমজান মাসে কোন মুসলিম হোটেল, মুসলমান খাবারের হোটেল খোলা রেখে অন্য কোন মুসলমানকে খাওয়ালে সেটা সৎ কাজ না অসৎ কাজ? তো ওই অসৎ কাজ মিটায় দিতে হবে। ওই হোটেলে মুসলিম যুব সমাজ মিলে তালা ঝুলায় দিতে হবে। এই অসৎ কাজ মিটাবার প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে। রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম রাকিউন সাজিদুন, বেহেশতি মুমিনরা রুকু করে সিজদা করে, অর্থাৎ তারা নামাজি হয়। তারপর আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটি শরীয়তের এমন গুরুত্বপূর্ণ হুকুম যে এই হুকুমটা শুধু রাসূলুল্লাহর উম্মতের পুরুষদেরকে আল্লাহ দেন নাই, বরং এই মহান দায়িত্বে নারীদেরকেও শামিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ, মুমিন নারী, তারা পরস্পরের সহযোগী, একে অপরের বন্ধু। দ্বীনের কাজে তারা একজন আরেকজনকে সহযোগিতা করে। তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ও তার হাবিবের আনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। বিশেষ করে অসৎ কাজে বাধার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন, শ্রেণী বিন্যাস করেছেন। কিভাবে আপনি অসৎ কাজে বাধা দিবেন, কার দায়িত্ব কি রকম, ধাপের পর ধাপ উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। সাহাবীগণ শোনো, তোমরা যখন দেখবা সমাজে অসৎ কাজ হচ্ছে, হাত দিয়া বাধা দাও। কি দিয়া? এই যে ডান হাতটা তুলেন না উপরে, কি দিয়া বাধা দাও? হাত দিয়া বাধা দাও অসৎ কাজে। হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা যদি তোমার না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করো, অর্থাৎ জনমত তৈরি করো সৎ কাজের বিরুদ্ধে। যদি জবান দিয়ে হক কথা বলার সক্ষমতা তোমার না থাকে, অন্তর থেকে ঘৃণা করো, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা, আমরা এখন অসৎ কাজে বাধার ক্ষেত্রে আমরা হাতের বাধাও দেই না, জবান দিয়েও প্রতিবাদ করি না, কারণ আমরা জানি বোবার কোনো শত্রু নাই। সেজন্য আমাদের অনেক ভালো মানুষ যাদের জবান আছে, বাক শক্তি আছে, সবকিছু থাকার পরও কিছু সুস্থ মানুষ বোবা হয়ে যায়, সত্য কথা বলে না, ঠিক কিনা বলেন? অসৎ কাজে বাধা দেয় না।
সবাই একটা গ্রহণ করছে, মনে মনে ঘৃণা। অথচ মনে মনে ঘৃণা করা সবার কাজ না, সবার দায়িত্ব না। এটা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তর, দুর্বল স্তরের ইমানদারের কাজ। আমার প্রিয় ভাইরা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটি আমরা তো দিচ্ছি। সৎ কাজের আদেশ আমরা করি, মোটামুটি সবাই করে, কিন্তু অসৎ কাজে কি আমরা বাধা দেই? কথা বলে। সৎ কাজে একটা লোক নামাজ পড়ে না, তারা আমরা নামাজে দাওয়াত দিই। কিন্তু আরেকটা লোক প্রকাশ্যে বেনামাজি, কিন্তু বেনামাজিকে মসজিদে আনাও তো আমাদের দায়িত্ব। সেটাকে আমরা করি না। একটা লোক প্রকাশ্যে সুদ ঘুষের কারবার করতেছে, সুদি লেনদেনে জড়িত, আমরা কি বাধা দিচ্ছি? কথা বলে। আর সমাজে, বর্তমান সমাজে সুদখোরকে সুদের কাজে বাধা দিয়ে আপনি কি সমাজে আর থাকতে পারবে? কথা বলে না। আরে ভাই, কি কথা সত্য না মিথ্যা বলবেন তো কিছু। সুদি লেনদেনে, সুদের কারবারে যারা জড়িত, লাখে মাসে ৩,০০০, আরো বেশি নাকি? তাহলে তো কঠোর সুদখোর বলা যায়, ঠিক কি না? ১ লাখে নাকি ১০,০০০ নেই। তো ওইটা তো বাংলাদেশের সেরা। ডক্টর ইউনূসকে সুদখোর বলে লাভ কি? ইউনূসের চেয়ে বড় সুদখোর বলতে হয় লাখে যারা ১০,০০০ নেয়, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই শুধু ইউনূস সাহেবকে সুদখোর বলে, অথচ ইউনূস সাহেবের চেয়ে বড় বড় সুদখোর বাংলাদেশে আছে। আছে কিনা? তবে উনি সুদের মহাজন, সেটা বলা যায়, সুদের কারিগর বলা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা লোক প্রকাশ্যে সুদে কারবারে জড়িত, আপনি কি সুদে বাধা দিতে পারতেছেন? দিচ্ছেন? দিচ্ছেন না। মদ আছে না নাই? সিলেটে তো নাই, এটা পুণ্যভূমি। আছে নাকি? আচ্ছা, তো আপনার মদ আছে, মদ পান করা হচ্ছে, বাধা দিচ্ছেন? দিতে পারতেছেন? পারতেছেন না। প্রিয় ভাইয়েরা, সমাজে বেনামাজি আছে, মদখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, আপনি তো বাধা দিতে পারছেন না। মদখোরের মদের আড্ডাখানা ভেঙে দিতে পারতেছেন না। সমাজে আউল, বাউল, ফাউল, গান বাজনা আছে না নাই? এগুলো থেকে বাধা দিতে পারতেছেন নাকি? পারতেছেন না। তবে আরিয়াশা রহমতুল্লাহ যুব সংঘ আজকের যে আয়োজন করেছেন, হৃদয়ের গভীর থেকে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা। তারা একটি আউল গান, ফাউল গান, বাউল গান বন্ধ করে তাফসির শুরু করেছে, ঠিক কিনা আমার প্রিয় ভাই সব? তাহলে দেখুন, আপনি সমাজে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিবে ৩টা শ্রেণী। কয়টা? জোরে বলতে হবে। ডান হাত ৩ আঙ্গুল উপরে উঠান। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিবে কয় শ্রেণী? আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন ৩টি শ্রেণী সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। প্রথম হচ্ছে ওলামা। প্রথমে কারা? ওলামা, আলেম ওলামা, পীর, মাশায়েখ, খতিব, মুফতি, মুহাদ্দিস। এরপর হচ্ছে ওমারা, শাসক, সরকার। এরপর হচ্ছে আওয়াম, জনতা, সাধারণ মানুষ। দেখেন, সমাজে মদ আছে, দেশেও মদ আছে, আর দেশে বড় বড়, ঢাকা শহরে বড় বড় মদের বার আছে। কিন্তু আপনি দেখেন, আমাদের বাংলাদেশের সরকার থেকে নিয়ে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের থেকে শুরু করে নিম্ন পদস্থ কর্মকর্তারা সবাই চায় বাংলাদেশ মাদক মুক্ত করতে। কথা বলে, কথা বলে, মাদক মুক্ত দেশ চায় কিনা বলেন? প্রশাসন বলে না? এবং তো ধরে, যারা বাবা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট, আক্ষেপ, পদক্ষেপ, এগুলো যারা খায় তাদেরকে ধরা হয় কিনা? ধরা হয়। ছোট ছোট ইয়াবাখোরদেরকে ধরা হয়, মাদক সেবনকারীদেরকে ধরা হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ঢাকা শহরে বড় বড় মাদক সম্রাট আছে, ওদের ধরা হয় না।
ওরা প্রকাশ্যে মদ পান করে। কোথায় পান করে? মদের বারে যে। কোথায় যে? ঢাকার উত্তরায় মদের বারে যায়, গুলশানে মদের বার আছে সেখানে যায়, সাভারে মদের বার আছে সেখানে যায়। প্রকাশ্যে সারা রাত মদ পান করছে। এখন ধরেন আপনি বাংলাদেশে মদের আস্তানা আছে, ঢাকায় আছে, বিভিন্ন জেলা শহরে আছে, আছে না? মদ হালাল না হারাম? জবান খুলে বলেন, মদ হালাল না হারাম? হারাম। মদ করে শাস্তি আছে না নাই? কবরেও আছে, মাটিতেও আছে, উপরে আছে কিনা? ইসলামী শরীয়তে হানাফি মাযহাবে মদ করে শাস্তি হলো, যে ব্যক্তি মদ পান করবে তাকে 80টা দৌড়া মারতে হবে। কয়টা? জবান খুলে বলেন, 80টা। বেনামাজি দেশে কম না বেশি? বেনামাজির শাস্তি কবরে আছে না নাই? জাহান্নাম। তবে বেনামাজির শাস্তি শুধু কবরে না, মাটির উপরেও আছে। হানাফি মাযহাবে বেনামাজির শাস্তি হলো, বেনামাজিকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে পুলিশ এসে গ্রেফতার করবে, 25টা বেত মারবে। কয়টা? ভাই আপনারা বসেন না, ভাই বসেন, বসে উপরে এসে বসে বসে যান আপনারা। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের, আপনার বক্তব্যটা ফিনিশিং করবো, আরো 10 মিনিট লাগবে, শুনবেন? বসে। বলছিলাম বেনামাজি দেশে আছে না নাই? আছে। বেনামাজির কবরে শাস্তি আছে, দুনিয়ায়ও শাস্তি আছে। এক ওয়াক্ত নামাজের জন্য কত বেত? 25টা বেত। এখন আপনি বলেন, আপনি কি কোনো বেনামাজিকে নামাজ না পড়লে 25টা বেত মারতে পারবেন? কথা বলেন। কোন ব্যক্তি মদ পান করলে 80 দৌড়া, আপনি কি মারতে পারবেন? আপনি কেন, ফেসিবাদ যে 15 বছর ছিল, ওনাদের কোন এমপি মন্ত্রী চাইলেও কি কোন বেনামাজিকে 25টা বেত মারতে পারতো? কোন মদখোরকে 80 দৌড়া মারতে পারতো? পারতো না। কোন এমপি মন্ত্রী যদি এই কাজ করতো, পরের দিন সংসদে বাম, বাংলাদেশের রাম আর বাম কিছু আছে না, এরা সব দাঁড়ায় যেত ওই মন্ত্রীর বিরুদ্ধে, যে উনি বাংলাদেশে যে শাস্তি শুরু করেছে, ইসলামী শরীয়ত শুরু করেছে, তিনি মনে হয় আফগানিস্তান থেকে এসেছে। সম্মানিত ভাইরা, তাহলে আপনি চাইলেই সম্ভব না, সুদ ঘুষে বাধা দিতে পারছেন না। গোটা বাংলাদেশে যুগের পর যুগ দাওয়াতি কাজ করে যেটা আপনি পাচ্ছেন না, মাত্র 10 মিনিটে সেটা করতে পারবে এমন একটি তরিকা আমি কি বলে দিব? শুনবেন? কারা পারবে মদে বাধা দিতে? কারা পারবে সুদ ঘুষ বন্ধ করতে? কারা পারবে শুধুমাত্র 10 মিনিটে গোটা বাংলাদেশকে নামাজি বানাতে? সে কথা আমি বলছি। প্রিয় ভাইয়েরা, ধরেন আপনি উত্তরায় মদের বার আছে, আগামী শুক্রবার ঢাকার শহরের মসজিদগুলোতে খতিবগণ বক্তব্য দিল, আমরা মসজিদের শহর ঢাকাকে মদ মুক্ত করব, মদ মুক্ত করে ছাড়ব। তাওহীদি জনতা, সুন্নি জনতা সবাই মিলে আলেমদের সাথে চলে গেল মদের বার ভাঙতে। উত্তরার মদের বার ভাঙবে, 10,000 মুসলমান গেল। কয় হাজার? আপনি 10,000 মুসলমান গিয়ে দেখবেন মদের বার রক্ষা করতে 10 জন বন্দুকধারী পুলিশ দাঁড়ায় আছে। আপনি গেলেন কয় হাজার? মদের বার ভাঙবেন, গেলেন 10,000, আর মদের বার রক্ষা করতে দাঁড়ায় আছে কয়জন? 10,000কে প্রতিরোধ করতে মাত্র 10 জন। এখন কি পুলিশের দোষ? না, দোষটা এখানে না, দোষটা অন্য জায়গায়। কারণ যিনি মদের বার খুলেছেন, তিনি আপনারা যাদেরকে সরকার বানান, রাষ্ট্রপ্রধান বানান, আপনার রাষ্ট্র, যিনি মদের বার খুলেছেন উত্তরায়, তিনি আপনার রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছেন লাখ লাখ টাকা। ট্যাক্স দিয়া মদ বিক্রি করার লাইসেন্স এনেছেন, মদ বিক্রির বৈধতার লাইসেন্স পেয়েছেন। তাহলে একদিকে রাষ্ট্র ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে মাদক মুক্ত করবে, আরেকদিকে ঢাকার উত্তরা, গুলশান, বনানী, সাভারে বড় বড় মদের বার খোলার লাইসেন্স প্রদান করেছে। গোটা জাতির সাথে রাষ্ট্র গাদ্দারি করে যাচ্ছে। একদিকে গ্রামে গঞ্জে ছোট ছোট ইয়াবাখোর নেশাখোরদেরকে ধরা হচ্ছে, আরেকদিকে
ঢাকার ক্লাবগুলোতে, নাইট ক্লাবগুলোতে, বারগুলোতে প্রকাশ্যে মদ পান হচ্ছে। সেখানে কোনো অশিক্ষিত মানুষরা যাচ্ছে না, উচ্চ শিক্ষিত সভ্য নামের অসভ্য এমপি, মন্ত্রী, উপদেষ্টা, বড় বড় সচিব, আমলা কামলারা যাচ্ছে মদ পান করতে। ঠিক কিনা বলেন? তাহলে রাষ্ট্র আমাদের সাথে দ্বিমুখী আচরণ করছে। একদিকে শিক্ষিত মানুষদেরকে মদ পান করার সুযোগ করে দিচ্ছে, আর একদিকে গ্রামে গঞ্জে ইয়াবাখোর মদখোরদেরকে ধরা হচ্ছে। কথা বলেন। তাহলে আপনি 10,000 মানুষ যে মদের আড্ডা বন্ধ করতে পারেন নাই, পুলিশ রক্ষা করছে। কারণ যিনি মদের বার খুলেছেন তিনি আপনার রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে মদের বার বন্ধ করতে পারবে কারা? গোটা দেশের চিত্রটা মাত্র 10 মিনিটে পরিবর্তন আনতে পারবে কারা? সেই তরিকার কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্তির দিকে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন কারীম সূরা হাজ্জে বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেককার মুত্তাকি পরহেজগার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দেই, তারা রাষ্ট্রীয়ভাবে 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজ প্রতিষ্ঠা করবে, 4 নাম্বার অসৎ কাজ তারা প্রতিরোধ করে ফেলবে। রাষ্ট্র থেকে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, তারপর তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। কারা করবে? যদি আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে যারা মুত্তাকি পরহেজগার, এরা যদি রাষ্ট্র ক্ষমতার মালিক হতে পারে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেশটা একটা ভালো দেশ বানাতে এখন কোন বেনামাজির শাস্তি বাংলাদেশে আছে? নাই। নামাজ কিভাবে কায়েম হবে? অর্থাৎ মদ হারাম এটা ফতোয়া দিবে আলেমরা। কারা ফতোয়া দিবে? 1 নাম্বার শ্রেণী ওলামা আলেমরা বলবে মদ পান করা হারাম। ওমারা শাসকের দায়িত্ব হবে আলেমদের ফতোয়াটা গোটা রাষ্ট্রে কার্যকর করে দেওয়া, গোটা রাষ্ট্রে কার্যকর করে দেওয়া। অর্থাৎ তখন সরকার আইন করবে আগামীকাল থেকে কেউ মদ পান করলে তাকে 80 দৌড়া মারা হবে। আলেমরা ফতোয়া দিবে কোন ব্যক্তি মুসলমান হয়ে যদি নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজের জন্য তাকে 25 বেত মারতে হবে। ওমারা শাসকের দায়িত্ব হবে তখন আলেমরা যে ফতোয়াটা দিয়েছে রাষ্ট্রে তা কার্যকর করে দাও। অর্থাৎ সরকার আইন করে দিবে রাষ্ট্রীয়ভাবে আগামীকাল থেকে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাকে 25 বেত মারা হবে, পুলিশ গ্রেফতার করবে। আচ্ছা ভাইয়েরা বলেন তো, যদি আগামীকাল থেকে কেউ রাষ্ট্র আইন করে সরকারি ভাবে যে আগামীকাল থেকে কেউ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে পুলিশ গ্রেফতার করবে এবং 25টা বেত মারবে, গোটা ওসমানীনগর ঘুরেও কি আপনি একজন বেনামাজি পাবেন? যদি রাষ্ট্র আইন করে কোন ব্যক্তি মদ পান করলে তাকে 80 দৌড়া মারা হবে, গোটা বাংলাদেশ খুঁজেও কি আপনি একজন মদখোর পাবেন? বলে সবাই যখন নামাজ পড়বে সবাই তো তখন ভালো হয়ে যাবে, কারণ মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষ যখন মদ ছেড়ে দিবে, সুদ ঘুষ ছেড়ে দিবে, তখন মানুষগুলো ভালো হয়ে যাবে। আর মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ব্যাপারে কোরআন কারীমে আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাবিব, আপনি নামাজ কায়েম করুন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে মানুষকে বারণ করে। যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, তখন সে আর কাউকে ধর্ষণ করবে না, কোনো নারীর দিকে বখাটে দৃষ্টিতে তাকাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, যখন রাষ্ট্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনার শাস্তি হয়ে যাবে, রাষ্ট্র আইন করে দিবে আগামী কাল থেকে কেউ যদি অন্য কোন মানুষের সম্পদ চুরি করে, চোরের শাস্তি হবে ইসলামী শরিয়া ভিত্তিক হাত কাটা। কি কাটা? তো চোরের শাস্তি আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে? কই আছে? কি আছে? হ্যাঁ আছে, আছে। যে দুর্বল তার ক্ষেত্রে আছে।
যেমন অভাব চোর। চোর বাংলাদেশে দুই প্রকার। কয় প্রকার? অভাব চোর, স্বভাব চোর। অভাব চোর কারা? যারা জুমার দিন মসজিদে জুতা চুরি করে। গোয়ালা বাজার বাজারের দিন অনেক মানুষ টাকা নিয়ে যায়, কিছুক্ষণ পরে সদাই কিনে দেখে পকেটের টাকা নাই, পকেট মার আছে না নাই? এরা অভাব চোর। এরা কি চোর? আপনি বাজারে গেলেন, গোয়ালা বাজারে, পকেট থেকে হাত তুলেই দেখেন মোবাইল নাই, 10 সেকেন্ডের মধ্যে মোবাইল গায়েব হয়ে গেছে, ঠিক কিনা? এরা এই যে মোবাইল চুরি করে, পকেট মার, জুতা চুরি করে, এরা হচ্ছে অভাব চোর। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এদের উপর জুলুম করি। অভাব চোর পাইলে এমন দোলাই দেই, গণদোলাই দিয়া কখনো কখনো মেরে ফেলি। কথা বলে না? তো অভাব চোরের ক্ষেত্রে আপনারা এতটা কঠোর, কিন্তু সেই বাংলাদেশের মানুষ অভাব চোরদেরকে শাস্তি দেয় না, হাতও কাটে না, তাদেরকে গণদোলাইও দেয় না। বরং বাংলাদেশের মানুষ অভাব চোরের ক্ষেত্রে কঠোর হলেও স্বভাব চোরের ক্ষেত্রে অত্যন্ত নমনীয়, এবং স্বভাব চোরদেরকে আমরা স্টেজে ফুলের মালা দিয়ে কখনো কখনো বরণ করে থাকি। এখন স্বভাব চোর কারা বাংলাদেশের? বাংলাদেশের স্বভাব চোর কারা? যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি করে পাচার করেছে, ওরা স্বভাব চোর। যারা অফিসে আদালতে বসে ফাইল ঠেকায়া ঘুষ খায়, ওরা স্বভাব চোর। যারা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমলা, কামলা, সচিব, ওরা স্বভাব চোর। ওরা আমার দেশের হাজার হাজার মানুষের খাদ্যের মুখের লোকমা কেড়ে নিয়েছে ঘুষের মাধ্যমে, রিলিফের মাল চুরি করে, ঠিক কিনা বলেন? এগুলো আছে না নাই? স্বভাব চোরকে কোনোদিন শাস্তি দিয়েছেন? দেন নাই, বরং আপনি ফুলের মালা দিয়েছেন, ঠিক কিনা? যে অভাব চোরদেরকে এত মায়ের মারেন, কিন্তু স্বভাব চোরের ক্ষেত্রে আমরা অত্যন্ত শিথিল এবং নমনীয়। অথচ ইসলাম বলেছে স্বভাব চোরের শাস্তি হলো হাত কাটো। স্বভাব চোরের শাস্তি কি? তো যেই দিন বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে, ইসলাম যদি ইসলামী শরিয়া ভিত্তিক যদি আইন হয়, প্রত্যেক স্বভাব চোরকে হাত কাটা হবে। বাংলাদেশের কোন এমপি আর মন্ত্রীর একটা হাত আর থাকবে না, সবগুলো কাটা যাবে, ঠিক কিনা বলেন? যাবে কিনা বলেন? আচ্ছা ভাই বলেন তো, যদি কোন এমপি আর মন্ত্রীর হাত কাটা যায়, ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে তারা কি আর চুরি করবে? গাড়ি বাড়ি দিয়ে কি করবে? চিন্তা করবে আমার হাত ফালায়া গাড়ি বাড়ি দিয়ে কি করব? দুর্নীতি আর থাকবে? চুরি থাকবে? থাকবে না। তখন জনগণের অধিকার যতটুকু অধিকার, ন্যায্য অধিকার জনতা ফিরে পাবে। একটি উন্নত দেশ গঠনে চোর মুক্ত বাংলাদেশ চাই আমরা, ঠিক কিনা বলেন? এখন দেখেন আপনি, আমাদের দেশে কি যাকাত দেয় মানুষ? দেয়। 20 লাখ আসলে 2 লাখ দেয়, ঠিক না? তাও আবার রমজান মাসে দেয়, ঘোষণা হয়, মাইকিং হয় এলাকায়, আগামীকাল চৌধুরী সাহেব ওনার বাড়িতে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত যাকাতের মাল প্রদান করিবেন, আপনারা সকলে উপস্থিত থাকিয়া ধন্য করিবেন, ঠিক না? তো যাকাতের মাল আনার জন্য আমার এলাকার, আমাদের দেশের গরিব অসহায় নারী পুরুষেরা দৌড়ে যায়, উত্তপ্ত রোদে দাঁড়ায় থাকে, মজলুমের মতো, ভিক্ষুকের মতো। আরে ভাই, যারা যাকাত আনতে গেলেন তারা ভিক্ষুকও না, তারা ফকিরও না, বরং তারা তাদের ন্যায্য অধিকার পেতে, তাদের অধিকার, তাদের হক তারা আনতে বাড়িতে গেলেন ধনী মানুষের। ধনী মানুষের বাড়িতে গরিবরা যাবে না। নিয়ম হচ্ছে যাকাতের যেই মাল সম্পদ, সেটা গরিবের হক, গরিবের হক বুঝাবার জন্য ধনী গরিবের বাড়িতে দৌড়াবে। ইসলামী শরিয়া যখন কায়েম হয়ে যাবে, তখন কোন গরিবকে ধনীর বাড়িতে এতিমের মতো দাঁড়ায় থাকতে হবে না, বরং প্রত্যেক ব্যবসায়ী, শিল্পপতি, ধনী মানুষের অ্যাকাউন্টগুলো রাষ্ট্র তলব করবে, জব্দ করবে। জব্দ করে তার অ্যাকাউন্টে কত টাকা আছে হিসাব করবে, হিসাব করে দেখবে 20 লাখ টাকা যাকাত এসেছে, 20 লাখ টাকা রাষ্ট্রীয় তহবিলে নেবে, অটোমেটিক কেটে নিয়ে যাবে। রাষ্ট্রীয় তহবিল থেকে যাকাত ফান্ডে ট্রান্সফার করে দিবে। তখন রাষ্ট্রীয় কর্মকর্তারা এসে প্রত্যেক গরিবের বাড়িতে যা যা প্রয়োজন, যতটুকু প্রাপ্য, সব বুঝায় দিয়ে যাবে। কোন গরিব মানুষকে আর বড় লোকের বাড়িতে ভিক্ষুকের মতো দাঁড়াতে হবে না। কত সুন্দর
রাষ্ট্র ব্যবস্থা রেখেছেন ইসলাম। আমরা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়া কাফের মুশরিক পশ্চিমাদের সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে দাঁত দিয়া কামড় দিয়া ধরে 50 বছরের বেশি চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশকে চোরমুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে, একটি সুন্দর সমৃদ্ধ দেশ গঠনের চেষ্টা করে যাচ্ছি, শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। কিয়ামত পর্যন্ত হবে না এই তরিকায়, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশকে চোরমুক্ত করতে হয়, যদি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হয়, ধর্ষণ মুক্ত করতে হয়, মাদক মুক্ত করতে হয়, পূর্ণাঙ্গ যাকাত আদায় করে একটি দারিদ্র মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হয়, ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সমাজতন্ত্র দিয়া নয়, রাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা দিয়া নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যেই মতবাদ, যে খেলাফার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ইয়াজিদের হাতে জীবনকে উৎসর্গ করেছেন, সেই খেলাফা ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পারে একটি দেশকে দারিদ্র মুক্ত করতে, একটি দেশকে চোর মুক্ত করতে, একটি দেশকে ধর্ষণ মুক্ত করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার কায়েম করতে। আল্লাহ তাআলা একটি সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক আমাদের দান করুন। যদি সকলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তবে প্রচলিত রাজনৈতিক মতবাদ দিয়া না, ইসলামের পদ্ধতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আমাদের পরিচয়টা যেন কি? উম্মতে মুহাম্মাদি। দুইটা কাজ আমাদের, কয়টা? সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। এখন আমি বিদায় নেব, মোনাজাতের দিকে যাব। মোনাজাতে যাওয়ার আগে আপনাদেরকে সাবধান করছি, সতর্ক করছি, বাংলাদেশের সব জায়গায় যে বিষয়টিতে সাবধান করি, সতর্ক করি এই দেশের মানুষকে। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানীরা, যারা আমাদের প্রিয় নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, তারা কাফের। তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কি? কাফের। বাংলাদেশের সকল মাসলাকের আলেম ওলামা, পীর মাশায়েখ, সকল দলের মুসলমান এই একটি বিষয়ে একমত, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? তাদেরকে কাফের ঘোষণা করার জন্য বাংলাদেশে যুগের পর যুগ দাবি করা হচ্ছে। যারাই সরকারে যায় তাদেরকে দাবি করা হয়, কিন্তু কোন সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করছে না। কারণ যারাই সরকারে যাচ্ছে তাদের কিছু চেয়ারে কাদিয়ানীরা এমপি আর মন্ত্রী হয়ে বসে থাকে। আমাদের সকল দলের, সকল মাসলাকের মুসলমানদের প্রাণের দাবি, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় করার জন্য যদি সিলেট থেকে শাহজালালের উত্তরসূরিদেরকে ঢাকা লং মার্চ করে রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর হাবিবের শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হয়, কারা কারা কাদিয়ানী বিরোধী আন্দোলনে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। আমার প্রিয় ভাইরা, কাদিয়ানীদের কিছু পণ্য দ্রব্য কেনা বেচা করে আমরা তাদেরকে অর্থনৈতিক সহায়তা করে থাকি। কাদিয়ানীদের কিছু পণ্য যেগুলো আপনারা কিনেন, বিক্রি করে, তাদেরকে সহায়তা করে। প্রাণ কোম্পানির যা কিছু সব কাদিয়ানীদের। সেজান কোম্পানির জুস কাদিয়ানীদের। প্রথম আলো নামের ভারতীয় দালাল পত্রিকা কাদিয়ানীদের।
RFL এই পণ্যগুলো তাদের ভীষণ, তাদের কাদিয়ানদের যত পণ্য আছে, দ্রব্য আছে, সব বয়কট করবেন, বেচাকেনা থেকে বিরত থাকবেন। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে সকলকে সহি সমাজ দান করুন এবং আল্লাহর হাবিবের খাঁটি শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত করুন। আসুন আমরা একটু দুরূদ সালাম পড়ে নেই, তারপর মুনাজাতের দিকে আমরা চলে যাচ্ছি। মহব্বতে দুরূদ সালাম পড়েন। আল্লাহর ওলি যিনি হযরত আরিয়া শাহ রাহমাতুল্লাহ, ওনার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন আল্লাহর জান্নাতে ওনার মাকামকে বৃদ্ধি করে দেন।
দোয়া করবেন এই যুব সংঘের জন্য। আরিয়া শাহ রহমতুল্লাহ যুব সংঘ, এই যে আজকের মাহফিলটি তারা উপহার দিয়েছে, এই মাহফিলটা আপনাদের কাছে কেমন লেগেছে? প্রতি বছর এই মাহফিলটি হোক, আপনারা চান? আপনারা আমার যুবক ভাইদের জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على محمد رسول رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. আল্লাহ তাআলা গদিয়ার চার হযরত আরিয়া শাহ রাহমাতুল্লাহি আলাইহি যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের 14তম বার্ষিক তাফসীরুল কোরআন ও ইসালে সওয়াব মাহফিলে গভীর রজনীতে তোমার শত শত দিনদার জাকিরিন শাকিরিন বান্দা, পর্দার আড়ালের আমার ইমানদার মা বোনদের নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, রাতের শুরু থেকে আল্লাহ এই মাহফিলে যত কথা, যত বক্তব্য, হাব, নাতে রাসূল সহ যা কিছু পাঠ হয়েছে, তেলাওয়াত হয়েছে, আল্লাহ প্রতিটি কথা এবং কাজ তুমি বিশুদ্ধভাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা কথা বলতে যে ইচ্ছা বা অনিচ্ছায় যদি আমরা কোনো ভুল শব্দ আমাদের জবান থেকে বের হয়ে থাকে, স্মৃতির পাতা থেকে তা ডিলিট করে দাও। আল্লাহ প্রতিটি সহিহ কথা তুমি কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, গুনাহের বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, যত গুনাহ করেছি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যত মানুষের ইমানদার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অন্ধকার কবরে চলে গেছেন, সকল ইমানদার মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আরিয়া শাহ রাহমাতুল্লাহ যুব সংঘ আজকের যে আয়োজন করেছেন আল্লাহ, আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। এই যুবক ভাইদের কষ্ট পরিশ্রমকে বৃথা দিও না আল্লাহ, তাদের জান ও মালকে হেফাজত করো আল্লাহ। এই যুবক ভাইদের কামাই রোজগারে বরকতের ব্যবস্থা করে দাও। তাদের মধ্যে যারা বেকার রয়েছেন আল্লাহ, তাদেরকে রোজগার করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেক ভাইয়েরা অসুস্থ আছেন, বোনেরা অসুস্থ আছেন, যত ভাই বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ, তোমার সকল অসুস্থ বান্দা বান্দীদেরকে সুস্থতার নেয়ামত দান করো। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই গ্রাম থেকে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছেন, আয় আল্লাহ দয়া করে সকল কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও। এই গ্রাম থেকে অনেক মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। এই এলাকা থেকে যারা অন্ধকার কবরে আছেন তাদের কবরে শান্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, প্রবাস থেকে আমার প্রবাসী ভাইয়েরা মাহফিলটির জন্য সহায়তা করেছে, আয় আল্লাহ যত প্রবাসী ভাইয়েরা মাহফিলের জন্য সহায়তা করেছেন, আমার সকল প্রবাসী ভাইদের দানকে কবুল করে নাও। তাদের প্রবাসী জীবনকে সুখ শান্তি আর সমৃদ্ধময় করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার ওলির নামে আরিয়া শাহ রাহমাতুল্লাহ সংগঠন, আয় আল্লাহ হযরত আরিয়া শাহ রাহমাতুল্লাহি আলাইহির রূহে আজকের এই ইসালে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আজকের নেক কাজগুলোর একটি অংশ তোমার ওলির রূহে পৌঁছে দিয়ে তোমার জান্নাতে তোমার ওলির মাকামকে বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন,
শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ কারামত আলী জনপুরি, সাহেব কেবলা, ফুলতলি সহ আরো যত পীর মাশায়েখ আউলিয়া কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন পরিবার পরিজন সকল মুমিন আলেম ওলামা শরীফ ওসমান হাদি সহ আরো যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকের রূহে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার অবলা সরলা ইমানদার মায়েরা বোনেরা হাত তুলে বসে আছেন। মা বোনদের হৃদয়ে অনেক কথা অনেক ব্যথা থাকে, তারা কাউকে বলতে পারে না, মনের দুঃখ বেদনা কাউকে বলে না, কিন্তু সংসারের জন্য তিল তিল করে জীবনকে ক্ষয় করে দেয়। এই রকম ব্যথা বেদনা নিয়া, চক্ষু ভরা পানি নিয়া আমার যত ইমানদার মা বোন পর্দার আড়াল থেকে হাত তুলেছেন, সকল ইমানদার মা বোনদের বুক ভরা বেদনা দূর করে দাও, চক্ষু ভরা পানি মুছে দাও। আমার সকল মুমিনা মা এবং বোনদেরকে সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ যারা মাহফিলে এসেছেন বসে আছেন, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ আল্লাহ এখানে অনেক মানুষ আছে অসুস্থ, এখানে অনেক মানুষ আছে ঋণগ্রস্ত, আল্লাহ প্রত্যেকের মনের মাকসাদ গুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, অনেক ভাইয়েরা মা বাবার জন্য দোয়া চেয়েছেন, রফু ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দাও, কবরকে বেহেশতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, রেনু ভাই, কয়েস ভাই সহ আরো নগরিকাপন থেকে অনেক আমার কাছের মানুষেরা এসেছেন, আল্লাহ তাদেরকে আখিরাতে আজরুন আজিমের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, এখানে যারাই এসেছেন আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করে বাড়িতে ফিরিয়ে দাও। আল্লাহ স্টেজে অতিথিবৃন্দ আছেন, মুরব্বিগণ আছেন, আলেম ওলামা আছেন, আল্লাহ তাদের হাতের বিনিময়ে আমাদের হাতকে কবুল করে নাও। আল্লাহ এতগুলো মানুষ ময়দানে বসে আছে, কার হাত তোমার কাছে ভালো লেগেছে আমি তো জানি না। আল্লাহ যার দুটো হাত ভালো লাগে সে দুটো হাতের বিনিময়ে আমাদের সকলের হাতগুলো কবুল করো। আয় আল্লাহ তাআলা, জীবনের প্রতিটি মুনাজাতে তোমার কাছে একটাই প্রার্থনা, তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। জীবনে একবার তোমার হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা শরীফের জিয়ারত আমাদের নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের জিয়ারত করতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার সোনার মদিনা নূরের মদিনা জিয়ারত করার জন্য আমাদের সৌভাগ্য করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।